হিস 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 হিস। দেখি আছে নাকি রাসেল ভাইপার যদি থাকে। হিস হিস হিস। নাই, থাকলে গেছে গা। বিষয়টা হচ্ছে এক রাসেলস ভাইপারের আতঙ্কে আমরা শেষ। মনে হইতেছে যে যদি একবার কামড় দেয় আমরা বাঁচার কোনো আর কায়দা নাই। আছে, আমার মনে হয় আছে। যদি কামড় দেয় ওই যে খাজা বাবার কাছে চলে যাব। তারপরে ওই যে সুর করে বাজায় না, কি জানি বাজায় না, উজা উজা, তাদেরকে ওই যে বিন বাজায়, সু করে যে বাজায়, তাদের কাছে চলে যাব। তারা ফুফা দিব, একটু ফুফা দিয়ে পানি ভরা দিব। তারপরে আরেকটা আছে ওই যে সাদা কি গাছ যেন, গাছে ঝোলাই ভাবে ঝোলায়, বা তাবিজে ঝোলায়। এখন আবার আরেকটা বেরোইছে, সেটা হইছে গাছে কথা বলে। তা এদের কাছে যাব, যাওয়ার পরে পানি ভরা খাবো, তাবিজ ঝুলাবো, ইনশাল্লাহ ভালো হয়ে যাব। যদি এরকম আধ্যাত্মিক কাজকর্ম কেউ করেন তাহলে ওই যে পরপর আছে না, ওইখানে চলে যাবেন। সেটা হচ্ছে সাপে যদি কামড় দেয়, আমাদের যদি একবার কামড় দেয় তাহলে যেখানে কামড় দিবে, যদি এইখানে কামড় দেয়, আপনি এইখানে এই জায়গাটারে আপনি অবশ করে ফেলেন, এখানে কিছুতে বাঁধেন, বাঁধার পরে হাতটা লড়াচড়া না করেন, আর যত দ্রুত সম্ভব ডাক্তার কাছে চলে যান। দেখা যায় বাংলাদেশের প্রচুর পরিমাণ অ্যান্টিভেনাম আছে। অলরেডি স্বাস্থ্যমন্ত্রী বলে দিয়েছে যে সারা বাংলাদেশে সরকারি হাসপাতাল, থানা স্বাস্থ্য কমপ্লেক্স, এগুলোতে অ্যান্টিভেনাম নামের যে ভ্যাকসিনটা আছে এটা ছড়াই দিতে বলছে সারা বাংলাদেশে। এখন বলতে পারেন যে বাংলাদেশের ছড়িয়ে দিচ্ছে, এই কথা বলতে বলতে হয়তো বা 2, 3, 5 দিন 7 দিন লেগে যাবে। বিষয়টা ওইটা না, মানে ওই বিষয়ে আমি কথা বলবো না। বিষয়টা হচ্ছে যে আতঙ্ক ছড়াচ্ছে, আসলে বিষয়টা কিন্তু ওরকম না। আপনার সাপ মারাত্মক, এটা ঠিক আছে, সাপটা মারাত্মক। সাপ বিশ্বের মধ্যে 5টা যে মারাত্মক সাপ আছে, বিষধর সাপ আছে, তাদের মধ্যে একটা সাপ হচ্ছে রাসেলস ভাইপার। এই সাপটা কামড় দিলে যে ভাইরাসটা শরীরে ছড়ায়, দেখা যায় যে শরীরের রক্তটাকে পাতলা করে ফেলে, সাথে সাথে আপনার রক্তটাকে পাতলা করে চলাচল বন্ধ করে দেয়, এবং কিডনিতে অ্যাটাক করে একসময় হার্ট অ্যাটাকে মারা যায়। আর আরেকটা বিষয় আছে, আমরা যে পরিমাণ আতঙ্কিত হচ্ছে, আমরা তো বাঙালি আমরা সব কাজে ফার্স্ট। আপনি কি করতে হবে, কি করণীয়, সেগুলোর দিকে লক্ষ্য না রেখে আমরা সরিয়ে যাচ্ছি যে রাসেলস ভাইপার আসছে দেশে, কোথাও যাওয়া যাবে না, ঘরবন্দি অবস্থায় থাকো। ঘরেও তো ঢুকে যেতেছে সাপ, টয়লেটে ঢুকে যাচ্ছে, রান্নাঘরে ঢুকে যাচ্ছে। তো বিষয়টা হচ্ছে সচেতন হতে হবে আমাদের। কোনো সাপই নিজ ইচ্ছা করে এসে আপনাকে এরকম এরকম করে কামড় দিবে না। বিষয়টা তাই, আপনি এইখানে বসে আছেন, সাপটা ওই জঙ্গলে আছে, ওই জঙ্গল থেকে লাফ দিয়ে এসে কিন্তু আপনাকে কামড় দিবে না, এরকম কোনো রেকর্ড নাই। সাপ মানুষকে ভয় পায়, মানুষের যদি আওয়াজ পায়। এমন কোনো সাপ নাই যে ভয় পায় না, তারা ভীতু। মানুষ দেখলে সাপ পালায়। এখন সাপের লেজে যায়, যদি আপনি পাড়া মারেন তা আপনাকে তো এরকম দিবেই, এটাই স্বাভাবিক। তা দেখা যায় যে আমরা যারা ক্ষেত খামারে কাজকর্ম করি, কৃষক যারা আছি, আমরা যদি কাজ করার আগে একটু সাবধান হই, আমরা যদি একটা লাঠি বা যদি শব্দ করি, সাউন্ড করি, বা ঢিল দেই, বা যদি সাপটাকে তাড়ানোর ব্যবস্থা করি, তাহলে কিন্তু সম্ভব। আর এটা এমন না, এই যে 28টা জেলায় ছড়াইছে, এমন না যে ঘরে ঘরে সাপটা পৌঁছে গেছে আমরা যেভাবে বলতেছি, আসলে কিন্তু বিষয়টা এরকম না। বর্ষার সিজন, এখন বর্ষা, পানি আসতেছে, নতুন পানি। যে সমস্ত এলাকায় পানি যাচ্ছে, নদী আছে, ওই সমস্ত এলাকায় দেখা যায় যে সাপটা পৌঁছে যাচ্ছে। বিশেষ করে আপনার ওই মানিকগঞ্জের দিকে, তারপরে মাদারীপুর, ফরিদপুর, এই সমস্ত এলাকা, নদীমাতৃক যেগুলো এলাকা, ওই সমস্ত এলাকায় দ্রুত ছড়িয়ে যাচ্ছে। এটা বেশি দিন থাকবে না। আমার মনে হয় যে আগামী 2-3 মাস, 3-4 মাস। আর বাঙালি আমরা যে জিনিস আমাদের চোখের সামনে পড়লে
মনে হয় না যে রক্ষা আছে সাপের। এর জন্য এটা বেশি দিন থাকবে না, হয়তো 2-4 মাস 5 মাস থাকতে পারে। আর ওই যে কথা, সাপ কিন্তু এমনিতেই আপনার কামড় দিতে আসবে না, দুই একটা রেয়ার ঘটনা শুয়ে আছেন পিছন থেকে সে কামড় দিচ্ছে। আর মৃত্যু বাংলাদেশের যে এমন এমন না যে অনেক বেশি মারাও যাচ্ছে, এরকম কিছু না। কিন্তু টিকা আছে, যদি কামড় দেয় আপনি এই সমস্ত উজা ফকিরের কাছে না গিয়ে, ওই বাবার কাছে না গিয়ে আপনি কি করতে পারেন, আমরা দ্রুত থানা স্বাস্থ্য কমপ্লেক্স, সরকারি কাছাকাছি যে মেডিকেলগুলো আছে এগুলোতে যান। এগুলো যে চিকিৎসা করেন, নির্দিষ্ট কোর্স আছে, কমপ্লিট করেন, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। সর্বোপরি কথা একটাই, আমাদের সচেতন থাকতে হবে, সাবধান থাকতে হবে, চোখ কান খোলা রেখে আমাদের চলতে হবে। গুজবে কান দেওয়া যাবে না। গুজব এমন ভাবে ছড়ায়, আরে অমুক জায়গায় মারা গেছে 3 জন, অমুক জায়গায় 2 জন, অমুক জায়গায় এতজন, সম্পূর্ণ গুজব। কোথাও একটা ঘটনা ঘটছে হয়তো বা কোথাও একটা ঘটনা ঘটছে এলাকায়, সারা জেলায় খবর ছড়িয়ে গেছে যে অমুক জেলায় এতজন মারা গেছে। এই হচ্ছে আমাদের বাঙালিদের আসলে ধর্ম। এখন সাপ আসছে দেশে, সাপ আগেও ছিল, বিষধর সাপ কম ছিল, হয়তো বা এর থেকে ডেঞ্জারাস কম ছিল, আমরা কাজকর্ম করি নাই, আমরা বাইরে যাই নাই। এমন পরিস্থিতি হয়েছে, এমন আতঙ্ক ছড়াইছে যে সাপের জন্য বাইরে যাওয়া যাওয়া যাবে না। আসলেও এর জন্য যার যার অবস্থান থেকে আমরা সতর্কভাবে চলি। আমরা আমাদের কাজকর্ম ঠিক রাখতে হবে। কৃষক জমিতে কাজ করবে, এটাই স্বাভাবিক, কিন্তু কাজ করার আগে সাবধান থাকতে হবে। যতটুকু সম্ভব ওইখানে লাঠি টাঠি দিয়ে বা পরিষ্কার পরিচ্ছন্ন করে যা করা যায় ওই করতে হবে। তারপর হায়াত মমত হচ্ছে আল্লাহর কাছে। আল্লাহ যদি সাপের কামড়ে মৃত্যু রাখে, আমি যেখানে যেখানে আছি এখন, দেখেন এই পাশে মোটামুটি কত জঙ্গল, যদি আমাকে কিন্তু ওইখান থেকে লাফ দিয়ে এসে ধরবে না। আমি কিন্তু এখানে আসার আগেই হুস 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 শব্দ করে আমি কিন্তু এখানে বসলাম। বিষয়টা কিন্তু এরকম না যে আমাকে ওইখান থেকে লাফ দিয়ে এসে ধরবে। কারণ আমি যদি সতর্ক থাকি, তাহলে কি আমাকে কি এত সহজে কামড় দেওয়া সম্ভব? তো যাই হোক, আর সবচেয়ে বড় কথা, চিকিৎসা নিতে হবে। এরকম মুজা ফকিরের কাছে না গিয়ে যদি কামড় দিয়েই থাকে, তাহলে চিকিৎসা নিতে হবে। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।